শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকাল সকাল সব কাজকর্ম শুরু হয়ে গেছে। তো বাইরে ঝাড় দেওয়া হলো, বাসনটা ধোয়া হলো, আর এখন বাকি আছে ঘরের কাজটা। তো ঘর ঝাড় দিতে মুছতে আমারও বাকি আছে, এখনো হয়নি, মুছবো। আর বিছানাটাও আজকে তোলা হয়নি। যে দেখো ঘুমাচ্ছে, আমার দেওয়ারের ছেলে এসছে, এখনও ঘুমাচ্ছে, উঠিনি। ও উঠলে তখন বিছানাটা তুলবো। তো ততক্ষণ আমি ঘর ঝাড় দিয়ে মোছাটা করে নিই, আর তোমরা তো তখন সাথে থাকো, তারপরে রান্নার দিকে যাওয়া হবে। তো এখন যাচ্ছি ঘর ঝাড় দিতে। তো ওই ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এই ঘরটা ঝাড় দিয়ে নেবো, দুটো ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। তার কারণ এখনও নিকু ঘুমাচ্ছে, উঠিনি। ও উঠলে ওকে আবার খেতে দিতে হবে, কারণ ও স্কুলে যাবে, ওর পরীক্ষা আছে। ওই জন্য আমি আগে ঘরটা মুছে নেই, কারণ নিচে বসবে, খাবে, ওই জন্য আগে আমি ঘরটা মুছে নিচ্ছি। এমনি বাইরের কাজ আমার সব হয়ে গেছে, ঘর জামা কাপড় ধোয়া, এদিক ওদিক ঝাড় দেওয়া, সব কিছুই হয়ে গেছে। শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছবো আর ওকে রেডি করে ওই স্কুলে পাঠিয়ে দেবো, তারপরে রান্নার দিকে লাগবো। তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই সামনে সামনেগুলো ঝাড় দিচ্ছি, বেশি ভেতরে আর ঢুকছে না, কারণ ছুটির দিনগুলো ওগুলো বেশি ভেতরে ঢুকে ঝাড় দেওয়া হয়, কারণ দোকানে যাওয়ার আছে, তাড়াতাড়ি করে কাজ করব, রান্না বসাবো, ওই জন্য আর ওইগুলো আর ঢুকলাম না, সামনে সামনেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন দেখো এখনও খাটের মধ্যে নড়ানড়ি করছে, কখন থেকে ডাকছি উঠে পর, স্কুলে যাবি উঠে পর, উঠছে না, পরীক্ষা আছে। তো ফাইনালি দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি ঘরটা মুছে নিচ্ছি। তো তাড়াহুড়োই করছি একটু, কারণ পুরোটা তোমাদের দেখাতে পারছি না, একটু একটু করে দেখাচ্ছি। আর এমনি কেউ যদি ভিডিও করে দেয় তাহলে একটু সুবিধা হয়, কারণ নিজে নিজে ভিডিও শ্যুট করি আর কাজ করি একটু একটু করে, ওই জন্যে। আর এখানেও সময় লেগে যায়, কারণ একটু একটু করে ভিডিও বানাই আর একটা করে কাজ করি, এখানে অনেকটা সময় চলে যায়, তাই ওই তাড়াহুড়ো করে সব কিছুই কাজ করতে হয়। আর এই গলিটা এত ছোট, ওই জন্য আমি বসে বসে আসতে পারছি না, ওই জন্য হাঁটু পেরে পেরে এলাম। আর এইটুকুনি ঘর, ওই জন্য লাঠি দিয়ে মুছে না, নেতা দিয়ে মুছে নিই, কারণ এই তো অল্প একটু জায়গা, কারণ এইখানে দুটো নেতা, ওই ঘরে একটা নেতা দিলেই হয়ে যায়, তিনটে নেতা দিলে পুরো ঘরটা মোছা হয়ে যায়। তো এই যে দেখো সামনে সামনে ঝুড়িগুলো একটু সরে সরে মুছে নিলাম, কেন তোমাদের তো বললাম, মানে ছুটির দিন ছাড়া আমি ভেতরে ঢুকে বেশিরভাগ মুছতে পারি না। তো ওই সাইডটা মোছা হয়ে গেছে, তো এই সাইডটা মুছে নিচ্ছি। তো এই দিকটা পুরো ঘরটা মুছে নেবো, ওকে খেতে দেবো, তারপর রান্নার দিকে যাওয়া যাবে। তো আমাদের তো সকালবেলায় উঠে আগে বাসি কাজগুলো কারণ করতে হয়, বাসি কাজ না করে এমনি অন্য কাজ করতেও ভালো লাগে না, আগে বাসি কাজটা করব, তারপরে অন্য অন্য কাজগুলো করব, সে যতই বেলা হোক। ওই জন্যে তা প্রায় আমি উঠেছিও 7টার দিকে উঠেছি, কারণ উঠেই আগে ঘরের কাজটি লেগে গেছি, কারণ বাসনটা ধুয়ে এইদিকে তারপর লেগেছি, এইদিকে কাজকর্ম হবে, তারপর রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো আমার প্রায় ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব রান্নার দিকটায়, কারণ রান্নার দিকটায় যাবো বলতে চালটাও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজাতে দিয়েছি, কারণ সকালবেলা চালটা ধুয়ে ভিজাতে দিলে ভাতগুলো খুব বড় বড় হয়, ওই জন্য আগে আমি চালটা ধুয়ে নিতে চলে এসেছি রান্নার দিকে। তো রান্নার দিকে আসিনি, এখন আমি একটু চা বানিয়ে নেবো, আর এদিকে দুধ গরম করতে দিয়েছি নিকুর জন্যে, কারণ ওকে দুধ আর বিস্কুট চকোস দেবো, ও খেয়ে যাবে। তো একটু চা করে নিই সাথে সাথে, সকালবেলায় চা না খেলে না খুব একটা ভালো লাগে না, কাজ করতে এনার্জি আসে না। আগে আমি চা খেতাম না, এখন চা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা একটু চা খেতে ইচ্ছা করে। তো ওই জন্যে আমি চা করে নিচ্ছি, আর এদিকে দুধ গরম করে নিচ্ছি। তো এই দেখো চা প্রায় হয়ে গেছে, আর দুধ গরমও হয়ে গেছে। তা দুধটা আমি একটু বড় বাটিতে নিয়েছি, কারণ খুব গরম, ওকে ঠান্ডা করে দিতে হবে তাড়াতাড়ি করে, কারণ স্কুলে যাবে, ওই জন্য বড় বাটিতেই দিয়েছি। দুধ চকোস খাবে ভিজিয়ে, আর একটু বড় বাটিতে না দিলে না ফেলে দেবে বাচ্চা মানুষ। আর দেখতেই পাচ্ছ চালটা এপাশে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই যে দুধটা আমি নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে দিয়েছি, কারণ ঠান্ডা হবে না বলে, ওই জন্য তাড়াতাড়ি করছি, কারণ এই টাইমও হয়ে গেছে। তো দেখো বসে গেছে খেতে, আর আমিও চা নিয়ে বসে গেছি, ওকেও দিয়ে দিয়েছি। তো ও এখন চকোসটা ছিঁড়ে ভেজাতে দেবে, আর আগে না ও শর্টটাকেই তুলে খেয়ে নেবে। তো শর্ট থাকলে আমি দিই তখন খাবে না, ওর দুধে যে একটুখানি সর পড়েছে, ও আগে সেটাই ফু দিয়ে তুলে তুলে খেয়ে নিচ্ছে। আর আমার চাটাকে আমি ছেঁকে নিলাম। তো আমরা তো লিকার চাই বেশিরভাগ খাই, কারণ দুধ চা খাই না, সকালবেলায় গ্যাস হয় বলে দুধ চাটা খাই না, সকাল বিকাল যেখানেই খাই লিকার চাটাই খাই, দুধ চা খুব কম খায়। তো দেখো অনেকটাই চা করেছি মগে দুজনের জন্যে। তো ছেলে আর আমি, তো এই কাপগুলো ছোটো ছোটো 2 কাপ করে খাই, ওই জন্যে অনেকটাই চা করে নিয়েছি। তা ওকে দিয়ে দিয়েছি দুধটা ঠান্ডা করে দিয়েছি নেড়ে নেড়ে, কারণ খুব গরম আছে, আর পাখা চালিয়েছে তাও তাড়াতাড়ি করে ঠান্ডা হয় না, আর এদিকেও টাইম হয়ে যাচ্ছে, কারণ পরীক্ষা দেবে, টাইমে তো ঢুকতেই হবে, তো দেরি করলে হবে না। এমনি স্কুল হলে 2-5 মিনিট, এমনি 2-1 মিনিট দেরি হলে কোনো ব্যাপার হয় না, কিন্তু পরীক্ষার সময় তো টাইম ঢুকতেই হবে। আর কতদিন বাদ এক বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠাচ্ছি, কত ভালো লাগছে আমার, কারণ আমার ছেলে ছোটো ছিল তখন এরকম তাড়াহুড়ো করেই আমি ড্রেস রেডি করে স্কুলে পাঠাতাম, নিজে গিয়ে দিয়ে আসতাম, খুব ভালো লাগতো। আর অনেক দিন পর ওকে স্কুলে পাঠাচ্ছি এরকম রেডি করে, তো সত্যিই খুব ভালো লাগছে। তা দেখো আমাদের জন্য চা নিয়ে নিচ্ছি ছেলের আর আমার, আর ওরও এটা খেতে খেতে আমাদের চাটা খাওয়া হয়ে যাবে। প্রায় ঠান্ডা হয়ে গেছে, তাও ও নেড়ে নেড়ে ঠান্ডা করছে। তো চাটা
টা খাওয়া হয়ে গেছে, তা ও ওকে রেডি করে দিয়েছে। রেডি বলতে ও আগেই জামা প্যান্ট পরে নিয়েছিল, তো এখন চুলটা আঁচড়ে দিচ্ছি আর জুতোটা পরিয়ে দেবো। আর ও ওই যে জামা প্যান্টটা নিজেই পরে নিয়েছে, তো আমি জুতোটা পরিয়ে দিচ্ছি। আর জুতোটা এত টাইট না, পায়ে ঢুকছেও না, ঠেলে ঠেলে ঢুকাতে হচ্ছে। তো দেখো বিছানাটাও তুলে নিয়েছি, কারণ ও উঠেছে, ওর দুধটা ঠান্ডা করতে দিয়ে এদিকে বিছানাটাও তোলা হয়ে গেছে আমার। তো কেন কাজ ফেলে রাখার মতো সময় হাতে নেই, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো করাই আমাদের মানে আমার পক্ষে সুবিধা, কারণ আমার যেন যাওয়ার আছে দোকানে, ওই জন্য আরও তাড়াতাড়ি। তো ফাইনালি ওই স্কুলেও বেরিয়ে যাচ্ছে, তাই দেখো টাটা দিয়ে এখন বেরিয়ে গেলো। তার আমার ছেলে দেরি হয়ে গেছে, একটু আর দাঁড়াচ্ছে না, আমি দৌড়াচ্ছি পিছন পিছনে, ওই যে যাচ্ছে। তো চলে গেল ওকে স্কুলে দিতে, আবার 1 ঘন্টা পরে ওকে আবার আনতে যেতে হবে, ছুটি হয়ে যাবে। তার জামা কাপড়গুলো কোথায় মেলেছি দেখো, পুরো গেটে গেটে দিয়েছে, কারণ এই জায়গাটায় ভালো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এগুলো হচ্ছে কালকে জামা কাপড়, আজকে জামা কাপড় এখনও মেলা হয়নি, সেগুলো এখন জল ঝরতে দিয়েছে। আর আকাশটা দেখো ভালোই পরিষ্কার। তো দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো আমার প্রায় ভাতটা ফুটতে যাচ্ছে, মানে ফুটতে লেগেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি ম্যাগি। তো ম্যাগি করছি কারণ নিকু স্কুলে গেছিলো, ও চলে এসছে, কারণ ওর পরীক্ষা ছিল, ওই জন্য 1 ঘন্টার মতো স্কুল ছিল, ও চলে এসছে। তো এখন ওর খিদে পেয়েছে, তো ও বললো জেঠিমা ম্যাগি খাবো, ওই জন্য ওর জন্য আর আমার জন্য একটু ম্যাগি করে নিচ্ছি, দুজনে একটু ম্যাগি খেয়ে নেবো, কারণ এখন খিদে পাচ্ছে আর রান্না হতে তো এখন সময় লাগবে। তারপরে ভাত খাবো, ভাত খেয়ে দোকানে বেরিয়ে যাবো। তো যাই হোক, তো চলো এদিকে কি মাছ নিয়ে এসেছি ছেলে বাজার করে, তো চলো তোমাদের সেটা দেখায়। তো এই যে ছেলে বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে, একটা রুই মাছ নিয়ে এসছে, একটু বড়ো সাইজের রুই মাছটা নিয়ে এসছে 800 ওজনের একটা রুই মাছ। তা পিসগুলো দেখো ছোটো ছোটো করে কেটে দিয়েছে, এটা 800 ওজনের রুই মাছ, মানে এটা রিং পিস করলেই ভালো হতো, কারণ আমার ছোটো পিস মাছ অতটা ভালো লাগে না। তা ও যাই এরকম নিয়েছে, ঠিক আছে যাই হোক। আর এইখানে আছে, আর এই যে একটু মাছের তেল দিয়ে নিয়ে এসছে, ও মাছের তেল খেতে ভালোবাসে, ওই জন্য ও মাছের তেলটা নিয়ে চলে এসছে। আর ও বাজারে গেলে আগে মাছের তেল নিয়ে আসবে, তা তেল পটকা আছে, এগুলো একটু আলু দিয়ে ভাজা করব। আর এই দিকটায় আছে আমার সবজিগুলো, তো চলো সবজিগুলো। তো এখানে আমার এই যে সবজি আছে, অনেক কিছু সবজি আছে, তা ভাবছি এখন কি রান্না করব। মাছ তো আছে, মাছের তো ঝোল একটা করতেই হবে, এখানে অনেক কিছু সবজি আছে, কোনটা রান্না করবো মাথায় ঢুকছে না যে কি রান্না করব। তো এগুলো আজকে সকালে নিয়ে এসে বেগুন আছে, পটল আছে, কচু আছে এখানে, হ্যাঁ। আর এখানে আছে 2 আটি পালং শাক, 2 আটি পালং শাক আছে, আর 1 আটি পাট শাক আছে। তা পাট শাকটা আজকে করবো না, কালকে করেছিলাম একটা, ওই জন্যে। আর পালং শাকটা করবো। এখানে প্যাকেটে অনেক কিছু সবজি আছে, তো দেখা যাক কী সবজিগুলো করা যায়। তো চলো ম্যাগিটা আগে খেয়ে নিই, তারপর সবজিগুলো করব। তো বন্ধুরা দেখো, রান্না করতে করতে অর্ধেক বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ঘর থেকে বেরোতে পারছি না, আমের ডালগুলো কাটছিল মানে আমাদের দরজার সামনে পড়ছিল, ওই জন্য আমি আর বাইরে আসতে পারছিলাম না। তো প্রায় আমের ডালগুলো পুরো কাটা হয়ে গেছে, আর ওপরটা দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, খুব ভালো লাগছে, কারণ রোদ্দুরটাও ভালো আসছে। আর এই জায়গাটা পুরো জঙ্গল টাইপের হয়ে গেছিলো, তো ওনাদেরকে বলেই ডালগুলো কাটা করালাম, তো কেটেছে, এখন খুব ভালো লাগছে। তো ওই দাদাটা চলে যাবে বলে তাড়াতাড়ি করে আমি ওনার সাথে সাথে ভাবলাম একটু পরিষ্কার করে দেয়, তো ও নিয়ে এইদিকে এসছে, তো ওর বড় বড় ডালগুলো কেটে নিচ্ছে, আর আমি পাতাগুলো ঝাঁট দিয়ে রেখেছি, ওনাকে ওই পাঁচিলের ওপারে করে দেবো, কারণ উনি না নিয়ে গেলে নিয়ে যাবে কে এগুলো, ওই জন্য তারা সবজিটা কাটা হয়েছে, সব খোসাগুলো পড়ে আছে, এখনও তুলিনি, তো তুলবো। তো তরকারিটাকে বসিয়ে দিই, তারপরে তুলবো। আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি, তো আমার তো ভাত হয়ে গেছে, আর মাছের তেল ভাজাটা হয়ে গেছে, আলু দিয়ে মাছের তেলটা ভাজা ভাজা করেছি। আর এখানে হচ্ছে ঝোল, মাছের ঝোল করছি, আলু আর এগুলো হচ্ছে বিনস, আলু বিনস। আর এইখানে আছে এই যে বেগুন আছে, আর নিচে পটল আছে। তো এই দিয়ে হচ্ছে মাছের ঝোলটা হবে, মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, বিনস দিয়ে ঝোল। আর এই যে মাছের তেলটা ভাজা ভাজা করেছি, আলু দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে হচ্ছে আমার পালং শাকটা, এখানে আছে বেগুন, আলু, কচু আর পালং শাক। তা এটা একটু তেলে নেড়ে আর একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ঙে দেবো। তো প্রায় এটা হয়ে গেছে, এবারে এটা আমি ফোড়ঙে দেবো, আর একটু জলটা শুকিয়ে যাবে। কচুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে রান্না, তো দেখতেই পাচ্ছ এইগুলো হচ্ছে রান্না। আর একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে ওই আম ডালটা কাটছিল, ওই জন্য দেরি হলো। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, তো চুলটা মুছে নিচ্ছি ভালো করে। তো স্নান টান করলাম, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে আজকের ভিডিও, আর কালকের ছিল ওইটা, তো দুদিনের মিলিয়ে একটা ভিডিও। তো ওই জন্য আমি দেখো স্নান করে নিলাম, দিয়ে চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিচ্ছি, তো দিয়ে যাব পুজো করতে। তবে পুজো টুজো করে তারপরে আমি বেরোবো আজকে। তো ফাইনালি তাড়াতাড়ি রান্নাবান্না করলাম, তো কালকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করেছি বলে আজকে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না। তো আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না,
তো নিরামিষের রান্না কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি যাই, ঠাকুরের বাসনগুলো ধুতে যাব। তো চলো ওই দিকে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার এখানে। তো আমি ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করে নেবো আগে। তো আগের বৃহস্পতিবার যে ঘরটা বসানো ছিল সেটা তুলে নিলাম, তারপরে পুরো ঠাকুরগুলো মুছে সিংহাসনটা পুরো পরিষ্কার করে নেবো, তারপরে যাব ঠাকুরের বাসন ধুতে। তো ফাইনালি আগে এই কাজগুলো করে নিই, কারণ আমার ঠাকুরটা আজকে দেখছি উল্টো দিকটায় আছে, আগে ছিল আমি দাঁড়িয়ে আছি তার পিছন দিকটায়, কারণ ওই দিকটা একটু কাজ হবে বলে ঠাকুরটা এই দিকটা রাখা হয়েছে। তো চলো আমার এখানে পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আমি এখন যাচ্ছি ঠাকুরের বাসনগুলো ধুতে যাচ্ছি। তো ফাইনালি ঠাকুরগুলোর বাসনগুলো মাজা হয়ে গেছে, তো ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে নিয়ে যাব ঘরে। তো আজকে তোমার সাথে কি রান্না করছি শেয়ার করবো বললাম। তো আজকে করেছিলাম মুগের ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা আর আলু টমেটো দিয়ে বড়ি দিয়ে টক। তো এই হচ্ছে নিরামিষ রান্না ছিল আজকের। তো ফাইনালি আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে নিয়েছি। তো আমি এইগুলো পেতলের বাসনগুলো দিয়ে মাজি, তেঁতুল দিয়ে মাজি না। তো পিতাম্বারি যে কাঁসা পেতল যে বাসন মাজে ওই গুঁড়োটা দিয়েই বাসন মাজি। তো ওটা দিয়ে মাজলে না খুব ভালো একটা পরিষ্কার হয় বাসনগুলো, আর চকচক করে খুব, তো সুন্দর লাগে দেখতে। তো এই দিয়েই বাসন মাজি। তো ফাইনালি দেখো আমার প্রায় তোমাদের সাথে কথা বলতে পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো পুরো ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিয়েছে। আর এখন না বর্ষাকালে ফুলটা বেশি দেয় না, ওই জন্য অল্প অল্প ফুল দেয়, যেন অল্প অল্প ফুল দিচ্ছি। অন্য সময় মানে শীতকালে তো বেশি বেশি ফুল দেয়, যেন খুব সুন্দর করে সাজানো হয়। আর আমি দেখো চারিদিকে ধূপটা ঘুরিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমাকে নিকু করে দিচ্ছিলো, ওই জন্য আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকে পিছন 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 মোবাইল নিয়ে ভিডিও করে দিচ্ছে, বলছে জেঠিমা আজকে আমি তোমার ভিডিও করে দেবো। তাহলে যে করে দে, তো ভালোই হলো, কেউ তো করে দিচ্ছে, অন্যদের আমার ছেলে তো হলে করেই দিত না। তো ফাইনালি দেখো আমার হয়ে গেছে, তো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে দেখো শঙ্খটা বাজিয়ে নিলাম, তারপরে আমার এখন পুজো পুরো কমপ্লিট। তারপরে এখন যাব ওই দিকটায়, খাবারের দিকটায়। তো চলো এখন যাওয়া যাক। বন্ধুরা দেখতে পেলে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাত খাবো, খেয়ে এখন দোকানে বেরোবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলে আমার নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো সবাইকে টাটা।